তুমি কি জানো তোমার সবচেয়ে বড় শত্রুকে? দারিদ্র, ব্যর্থতা, কষ্ট? না, তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার ভয়। এই ভয় তোমাকে স্বপ্ন দেখা থেকে আটকে রাখে। এই ভয় তোমাকে বলে তোর দ্বারা হবে না। এই ভয় তোমাকে তোমার কবরের দিকে টেনে নিয়ে যায় জীবিত থাকা সত্ত্বেও। কিন্তু শোনো, তুমি কি মরতে চাও? না, আমি শরীরের মৃত্যুর কথা বলছি না। আমি বলছি সেই ভয়ঙ্কর মৃত্যু যেখানে তুমি বেঁচে থেকেও কিছু করো না, যেখানে তুমি স্বপ্ন দেখতে ভয় পাও, যেখানে তুমি ব্যর্থতার ভয় চেষ্টা করা বন্ধ করে দাও। তুমি কি সত্যিই এভাবে মরতে চাও? একটা কথা মনে রাখো, এই পৃথিবী কেবল সাহসীদের জন্য, যারা নিজের স্বপ্নের জন্য শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে। এই পৃথিবী তাদেরই জয়গান গায়, যারা অন্ধকারের মধ্যেও আলো খোঁজে। এই পৃথিবী তাদেরই গল্প বলে। আর যারা ভয় পেয়ে পিছিয়ে যায়, তাদের নাম কেউ মনে রাখে না। তুমি কি জানো জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর জন্তুকে? সিংহ? না। বাঘ? না। সবচেয়ে ভয়ঙ্কর জন্তু হলো ক্ষুধার্ত জন্তু, যে হারানোর কিছু নেই। সে সবচেয়ে ভয়ঙ্কর। তুমি যদি মনে করো তুমি কিছু হারানোর ভয়ে লড়াই করবে না, তাহলে তুমি ভুল করছো। একদিন তোমার সব হারিয়ে যাবে। তুমি চাইলেও তোমার স্বপ্ন ফিরে পাবে না। তুমি চাইলেও তোমার হারিয়ে যাওয়া সময়কে আনতে পারবে না। তাই এখনই সিদ্ধান্ত নাও, তুমি কি লড়াই করবে নাকি চিরদিনের জন্য হারিয়ে যাবে? তোমার শক্তিকে জাগিয়ে তুলো, নিজের ভয়কে মেরে ফেলো। যা চাও সেটা অর্জন না করা পর্যন্ত থামবে না। তোমার যন্ত্রণাকে শক্তিতে পরিণত করো। তোমার স্বপ্নের জন্য শেষ বিন্দু পর্যন্ত লড়াই করো। কারণ এই পৃথিবীতে শুধু বিজয়ীরাই টিকে থাকে। হারানো মানুষদের জন্য এখানে কোনো জায়গা নেই। তুমি যদি সত্যিই নিজের স্বপ্নের জন্য লড়তে চাও, তাহলে আজ থেকেই শুরু করো। নিজেকে বদলাও, নিজের ভেতরের সিংহকে জাগাও। কমেন্টে লিখো, আমি ভয় পাই না। তুমি কি একজন সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকতে চাও, নাকি একজন যোদ্ধা হয়ে ইতিহাস লিখতে চাও?